এটা সেবাবাগ, সেতে শেখপাড়া, বাতে বামানগর, আর বাতে বাঁশবাড়িয়া, গতে গোপালদিয়ার। মাশাআল্লাহ, এটা যদি এক জায়গায় এই সামান্য 2 হাত রাস্তার ভিতর দুটো বাজার বসায় নিয়ে একটা গ্যাঞ্জাম মতন সৃষ্টি হয়, এক জায়গায় করলে কিন্তু ভালোই হয়। এবং এই সেবাবাগ বাজারটি 4 গ্রাম নিয়ে গঠিত। স্কুল, শেখপাড়ার 45 একর, বামানগরের বয়াকার, বাইশবাড়ির বয়াকার, গোপালদিয়ার গ। সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ওয়ার্ল্ড আলমডাঙ্গার পক্ষ থেকে। আমি শাহরিয়া শরীফ। প্রিয় দর্শক, আপনাদের আবারও নিয়ে এসেছি সেই মিডিয়া ওয়ার্ল্ডের বিশেষ একটি পর্ব, গ্রামীণ বাজার। যে গ্রামীণ বাজারতে আজকে আমরা হাজির হয়েছি হাটদি ইউনিয়নের যে 3টা গ্রাম আর ভাঙবাড়ি ইউনিয়নের একটা গ্রাম নিয়ে যে সেবাবাগ বাজারটি গঠিত হয়েছে। এই বাজারটি আপনাদের দেখানোর চেষ্টা করব, জানানোর চেষ্টা করব এই বাজারটি কতদিন ধরে বসে এবং কি কি পাওয়া যায়, এবং এই বাজারটির ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় দর্শক, ততক্ষণ ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করি এই বাজারের সার্বিক পরিস্থিতি এবং জানানোর চেষ্টা করি এই বাজারটি কতদিন ধরে বসে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কফিল উদ্দিন। কফিল উদ্দিন। আপনার বাসা কোথায়? আমার বাড়ি গোপালদিয়ার। গোপালদিয়ার। এই যে সেবাবাগ বাজারটি বসে, আমরা জানি পাশে একটি বাজার বসে যে বাঁশবাড়িয়া কালীতলা, এই মাত্র কয়েক গজ দূরে। এই এত কাছাকাছি হওয়ার বাজারটা কারণটা কি? আপনি এখানে আমাদের গ্রামে 1994 সালে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয় 4 গ্রাম মিলে। এই স্কুল প্রতিষ্ঠান যেদিন দিয়ে হয়েছে সেই দিন থেকে তারপর সপ্তাহ থেকে আমরা এখানে হাট বসাইছি 4 গ্রাম যৌথভাবে। সামান্য একটা সেলিব্রিটিতে করে কাজ করে তারা এই হাটটা ভেঙে নিয়ে চলে গেছে। আমাদের এই হাট রবিবার, শনিবার 1994 সাল পর্যন্ত, রবিবার আর বৃহস্পতিবার, রবিবার বৃহস্পতিবার 94 সাল থেকে এ পর্যন্ত চালিয়ে আসছে এবং আসছে। আমাদের হাট এখন ডাক যারা সুন্দর, আমরা রবিবার শনিবার জন্য আমরা করছি যে আমাদের রবিবার আর বৃহস্পতিবার আমাদের হাটটা চালু থাকবে ইনশাল্লাহ। এখনও বর্ধমানে আছে 3 গ্রাম মিলে, শেখপাড়া, বামানগর, গোপালদিয়ার, বাঁশবাড়িগুলো। আমরা চাচ্ছি যে তারা এখানে এসে আমাদের সাথে সম্মিলিত হাট করুক, আমাদের কোনো অত্যাকের সাথে। এত বড় এইটুকু মাঝে 2টা হাট, মানে একটা কেমন দেখা যায় যদি 2টা হাট একসাথে হয়তো অনেক মজা। একটু খারাপ, অনেক উন্নত মানের হাট ছিল এটা। চাচা কি বলেন আপনার মধ্যে? এই মুহূর্তে ঠিক হয়নি তাদের ভেঙে দেওয়া। তারা সততামূলক এই 23 সালে হাটটা ভেঙে তারা গেছে। আমাদের হাতের বয়স আছে 30 বছর, আর তারা 23 সালে নিয়ে দেয়। আপনাদের হাটটা অনেক পুরাতন হাট। তারা আমাদের সাথেই ছিল, কিন্তু তারা যে কোনো কারণে তারা ওইখানে দায়ী। এই শেখ হাসিনা আমলে তারা অবৈধভাবে হাটটা বসি আমাদের পরে হ্যামারিং করে আমাদের হাটকে ভাঙার জন্য চেষ্টা করছে। আপনাদের কি মত, এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি যে যৌথভাবে আমাদের এই হাটটা বলবৎ থাকবে, যাতে থাকে সকলে মিলেমিশে আমরা এই হাটটা চালু রাখতে চাচ্ছি। অনেক পুরাতন হাট, 30-35 বছরের হাট। এটা প্রিয় দর্শক, আপনারা দেখেন যে 30 থেকে 35 বছরের একটা হাট, কত মানুষের মনে একটা ক্ষোভ যে পাশাপাশি মাত্র 100-200 গজ দূরে একটা হাট হয়েছে। সবাই আমাকে ধরে একটা কথাই বলার চেষ্টা করছে যে এই হাটটি আমরা এতদিন পুরাতন একটা হাট, যেহেতু এই একটা মোড়ের উপরে হাটটা বসে, এই হাটটা যদি সবাই মিলে একটা জমজমাট হলো, হাটটা কত সুন্দর হতো। কিবারে বসে চাচা বাজার? রবিবার, বৃহস্পতিবার। সেই 30 বছর একেবারে সেই থেকেই এই বাজার কি আগে এমনই ছিল নাকি অনেক জমজমাট ছিল? অনেক জমজমাট ছিল। ওরা যাওয়ার পরে কিছুটা হয়েছে। আমরা আশা করছি যে তারা আমাদের কাছে আবার ফিরে আসবে, আমরা আবার ফের একত্রিত হয়ে একই জায়গায় আমাদের। তবে জানানোর চেষ্টা করলাম এই হাটের ইতিহাস, আরও জানাবো আপনাদের। ততক্ষণ আপনার এই বাজারে কি কি পাওয়া যাচ্ছে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাসা কোথায়? শেখপাড়া, পল্টু আমার নাম। পল্টু, শেখপাড়া। এই যে বেগুনকে আপনি নিজে চাষ করেছেন না ব্যবসা করেন? নিজে চাষ করেছি। কত কেজি বিক্রি করছেন? 60 টাকা কেজি। 60 টাকা কেজি। কতটুকু পরিমাণ চাষ করেছেন? 8 কাটা হই। 8 কাটা পুঁই শাক বিক্রি করছে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ব্যবসা করেন নাকি? না, আমার জমিতে। কতটুকু পরিমাণ পুঁই শাক চাষ করছেন? 8 কাটা জমি। 8 কাটা জমি। কত করে আটি বিক্রি করছেন? 20 টাকা আটি। 20 টাকা আটি। জি। 8 কাটা ফুটে মোট কতটুকু পরিমাণ খরচ হয়েছে আপনার হিসাব আছে? হ্যাঁ, কত টাকা খরচ হয়েছে? 10,000 টাকা খরচ হয়েছে। 10,000 টাকা খরচ হয়েছে। কত টাকা বিক্রি করবেন আনুমানিক 50,000। প্রিয় দর্শক, আমরা এখানে একটা লাউ দেখতে পাচ্ছি, এক চাচা লাউ বিক্রি করছে। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? বাসা? মোহাম্মদ মনোয়ার হোসেন, বামানগর। বামানগর বাসা। আপনাদের বাজার কতদিন ধরে বসে? এই স্কুলের জন্মলগ্ন থেকে এটা বসে। 30 থেকে 35 বছর। এই যেখানে ভেঙে ছোট হয়ে গেছে, কেমন লাগছে? এটা কিছু ছেলে পেলে কাজ করে এটা করেছে, এটা অবশ্যই খারাপ লাগছে। আপনারা কি চান? এই জায়গায় আবার সেই স্বাভাবিক আগের অবস্থা ফিরে অবস্থায় যাতে ফিরে আসে সেই। জি। লাউ কত করে বিক্রি করেছেন? 20 টাকা। 20 টাকা। চাষ করেছেন কতটুকু? 2.5 কাঠার মতো। 2.5 কাঠা মতো। কেমন বিক্রি হবে আশা করছেন?
আপনার মাসে 10,000 টাকা করে। কয় মাস আসবে? মাস 3। 3 10 30, খরচ হয়েছে কত আপনার? ও খরচ নেই। খরচ নেই। প্রিয় দর্শক দেখেন, চাষে কি লাভ, বাঙালি মানে চাষ করলে পারেই অনেক লাভ হয় এবং অনেক প্রফিট হয়। এই জন্য সবাই উচিত বাড়ির আঙিনায়, বাড়ির আশপাশে সবজি চাষ করা। প্রিয় দর্শক, এক চাষা দেখতে পাচ্ছি মনে হয় ব্যবসা করে তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো ব্যবসা করেন? জি না, আমার জমিটা সব কিছু জমির পুইট ডাটা কত করে আটি বিক্রি করছেন? 20 টাকা। 20 টাকা। 20 টাকা। কতটুকু পরিমাণ চাষ করেছেন? 4 কাটা মতো। 4 কাটা। কত খরচ হয়েছে জানেন? ওই 1,000 টাকা খরচ হয়েছে। 50,000 টাকা বিক্রি হবে? না না, 50,000 টাকা হবে না, হয়তো 20 22 25,000 টাকা এরকম হতে পারে। তাও তো অনেক। প্রিয় দর্শক, এক চাষা দেখতে পাচ্ছি কি সুন্দর, একদম ফ্রেশ, ফরমালিন মুক্ত, তাজা তাজা তর তাজা একদম যাকে বলে শাক নিয়ে এনেছে। চাষার সাথে একটু কথা বলি। চাষা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাষার বাসা কোথায়? শেখ পাড়ায়। শেখপাড়ায়। এই যে চাষকে আপনি চাষ করেছেন, এই শাক আমি শাক করে নিজে করেছি। নিজে? জি। কত করে আটি বিক্রি করছেন? এটা এখন 20 টাকার আটি। এত দাম কেন চাষা? হ্যাঁ, এত দাম বলছে কমে দেবে, আর 15 টাকার বিক্রি হবে। 15 টাকা, মানে এখন এখন লাস্টে 10 টাকা। 10 টাকা বিক্রি। হ্যাঁ, কতটুকু পরিমাণ চাষ করেছে? 33 শতক। 33 শতক, তার মানে 1 বিঘা। হ্যাঁ। কত খরচ হয়েছে? হ্যাঁ, খরচ হয়েছে কত? এই 50,000 টাকা মানে খরচ হয়েছে, 1 লাখ টাকা আসবে আল্লাহ ভালো করলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাচা 50,000 1 লাখ? হ্যাঁ। খরচ এত খরচ হয়? না, শাকের দাম তো হেভি দাম। চাষ করতে কি এত খরচ হয়? কিনা না, কয় টাকা খরচ হয়? খরচ 40,000 টাকা মনে হয়েছে আমার। 50 থেকে 40? 40 হয়। আচ্ছা ঠিক আছে চাচা। হ্যাঁ। এবং গামছা বিক্রি করছে, চলেন তার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচার নাম কি, বাসা কোথায়? মনিরুল ইসলাম, শেখপাড়ায় বাসা। শেখপাড়ায় বাসা। আপনার নিজের গ্রামে ব্যবসা করছেন? হ্যাঁ, নিজের গ্রামে। অন্য কোনো গ্রামে যান নাকি? হ্যাঁ, অন্য হাটু যান। কোন কোন হাটে যান? বডিনাগপুর আছে, মোড় ভাঙা আছে, বুয়ালি হাট বুয়ালি আছে, এইগুলা ব্যবসা করি। গামছা কেমন দামে বিক্রি একটা চাচা? এই লুঙ্গি 250, 300, 350 এরম দাম। এরম দাম। আর গামছাগুলো 110, 20। 110। প্রতি হাটে কি এখানে বসেন? হ্যাঁ, প্রতি হাটে। কেমন বেচা কিনা হয়? বেচা কিনা মাঝে সাথে হয় না। আগে ভালো হইতো, যখন এক জায়গায় ছিল হাট, এখন ব্যবসা চাইছেন হাটটা কি এক জায়গায় হোক? তা আমরা তো এক জায়গায় চাবই, আমাদের ব্যবসার ক্ষতি না। 2 জায়গায় হলে আমাদের ব্যবসা। এই 100-200 গজ পরে যদি একটা হাট বসে, হ্যাঁ হ্যাঁ, সবারই ক্ষতি। আমাদের ক্ষতি তো, এই কারণে আমাদের এক জায়গায় হলে ভালো হয়। ঠিক আছে। প্রিয় দর্শক, এই সেবাবাগ বাজারে এক ভাই দেখছি পাচ্ছি অনেক ভিড় দোকানে, এবং তিনি হচ্ছে একটা দর্জির কাজ করছে। তার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম কি, বাসা কোথায়? আর মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাসা কোথায়? বাসা বাঁশবাড়িয়া। আপনাদের গ্রামের বাঁশবেড়া গ্রামের যেহেতু আপনি সন্তান, সেই হিসাবে আপনার কি মনে হচ্ছে বলে? এখন মনে হচ্ছে, এখন একটা পরিবার যদি গ্যাঞ্জাম লাগে অবশ্যই সেটাকে খারাপই লাগার কথা। এটা থেকে দুঃখজনক এই ব্যাপার স্যাপার। আপনার এখানে কেমন কাজ হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো কাজ দিয়েছে। জি, এখানে আমরা 4 জন কাজ করি। 4 জন? এখানে 4 জন কাজ করি। একটা ছেলে আছে, একটা আসি নাই, বাসাতে আছে এখনো। 4 জন আমরা এখানে কাজ করি। অনেক তো ভিড় দেখছি আপনার জি, দোকানে। আল্লাহ রহমতে মাশাআল্লাহ, আল্লাহ কাজ খুব ভালো করি। আমি স্কুলের টাই ব্যাস সম্পূর্ণ ব্যবসা করি এখানে। ওই যে আপনার দোকানে যারা বাজার টাজার করে তারা কি এখানে কাজ করতে আসে? জি, আসে না, এখানে আসে। এই কাজ করাতে আসে, কিন্তু কাঁচা বাজার দোকানে করে, তাই না? হ্যাঁ, এটা তো থাকতে পারে কি, তো অনেকেই আসে, যার ভালো লাগে সে আসবে। প্রিয় দর্শক দেখেন কি সিস্টেমে যে বাজারটা, এই এমন কোনো সিস্টেম আমাদের কোনো হাটে এখন পর্যন্ত পাই নাই। আনকমন একটা সিস্টেম, যেগুলা এক একটা ইতে সাজায় রাখছে। দেখেন অনেক সুন্দর সিস্টেমটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম, বাসা কোথায়? হাট বয়ালি, কুরবান আলী। জি যে এই সিস্টেমটা তো অন্য কোনো হাটে আমরা অন্য কোনো বিক্রেতা এইভাবে করছেন, আপনি করেন না ওটা? জি, এগুলো করি, বৃষ্টি মিষ্টি কাদা পানি লাগে না, এগুলো সাজিয়ে নিয়ে চলে যায় পারি। তাই? জি। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? মেলা দিন, 20-15 বছর। প্রত্যেক সেই 15-20 বছর ধরে এখানে করেন? এখান মানে হাট আগে থাকতেই করি। জি। ভেন্ডি কত করে কেজি বিক্রি করছেন? এগুলো আর কি 30-40 বেচছি। গত হাটে 50-60 বিক্রি হয়েছে। এগুলো 40, আর সবই 40 বেচছি। জি। আর ওই যে সব শুধু উজ্জার কি এই দুটো জিনিস? জি। আমরা এই সেবাবাগ বাজারে, গ্রাম্য বাজার হলেও বাজারটা অনেক সুন্দর একটা বাজার। সেই হিসাবে এখানে একটা বড় একটা মুদিখানার দোকান দেখতে পাচ্ছি। চাচা, যিনি মালিক, তার সাথে কথা বলি। চাচা আসসালামু আলাইকুম, বাসা কোথায়? ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং বাসা কোথায়? আমার নাম বিদু, আমার গ্রামের বাড়ি বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া। তাহলে এই যে বাঁশবাড়িয়া আপনার বাসায় সেবাবাগে এসে ব্যবসা করছেন, তাই না? হ্যাঁ। এই যে এইটুকু বাজারের ভিতরে এইটুকু বাঁশবাড়ি আরেকটা বাজার বসেছে, এসে আপনার অনুভূতিটা কি বলেন তো?
এখন এখানে পাশে একটা বাজারের আগে আমি এই দোকানের আগে থেকেই দেয়া আপনি কতদিন ধরে এখানে দোকানদারি করেন? এখানে তাও 6-7 বছর হয়তো হয়তো। এই বাজারটা কতদিন বসেছে আপনি জানেন? কোনটা এ বাজার? এ বাজার অনেক পূর্ব থেকে। 30-35 বছর। হ্যাঁ আনুমানিক তাই। তাহলে এতদিন ধরে বাজারটা এবং আপনার গ্রাম এখানে যদি পুরাতন সবাই মিলে এক জায়গায় বাজারটা হয় তাহলে কেমন হতে পারে বলেন? হ্যাঁ এ তো এক জায়গায় হলে তো ভালোই হয়। এখন ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখন যেহেতু আমার গ্রাম একটা সাইড, এখানে আমার ব্যবসা কিনা আমার খুব ভালো হইতো আগে, কিন্তু এখন হাট ভেঙে যাওয়াতে এখন আমারই ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে, বুঝতে পারলেন। প্রিয় দর্শক, এই সেবাবাগ বাজারে এক ভাই দেখছি পাচ্ছি অনেক ভিড় দোকানে, এবং তিনি হচ্ছে একটা দর্জির কাজ করছে। তার সাথে একটু কথা বলো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম কি, বাসা কোথায়? আমার মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাসা কোথায়? বাসা বাঁশবাড়িয়া। বাঁশবাড়িয়া পাশে যে বাঁশবাড়িয়াতে একটা হাট বসেছে আপনার গ্রামে। এই হাটটা তো অনেক পুরাতন একটা হাট। জি, এটা অনেক পুরাতন। আপনার ওই পাশে যে হাটটা বসেছে এইটুকু ডিফারেন্সে হাটটা কি কারণে ভাই বসেন? এটা একটা ঝামেলার জন্য হয়েছিল, হওয়ার পরে এখানে আলাদা হয়ে গেছে আর কি। আপনার মতে কি হওয়া উচিত বলেন? আমার মতে এক জায়গায় হলে ভালো হয় নাকি এইভাবে? এক জায়গায় হলে তো ভালোই হয় আর কি। এক জায়গায় যে সবাই চারিদিকে, যেহেতু এটা পুরাতন একটা বাজার। জি। আপনার কেমন ওই দোকানে তার এমন কোনো দোকানটা না, ওখানে এমন কোনো দোকান নাই। তাহলে স্থায়ী দোকান এখানে আছে যেহেতু, তাহলে এই হাটটা তো এখানে হওয়া উচিত ছিল নাকি? যে এখন আল্লাহ ভরসা, এখন আল্লাহ যেটা করে আর কি। চলছে, চা খাচ্ছে অনেকে বসে। তেমন একটা এই সেবাবাগ বাজারে পর পেয়েছি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি, বাসা কোথায়? আমার নাম মহাবুল হক, গ্রাম বাঁশবাড়িয়া। এই যে বাঁশবাড়িয়া, আপনার এখান থেকে কতটুকু পরিমাণ? হাফ কিলো রাস্তা। এই হাফ কিলো পরে এই দুইটা বাজার বসেছে, এতে আপনার অনুভূতি কেমন, আপনার লাগতে পারে? এখন এটা প্রথম বাজার বা আগের বাজার, আজকে দীর্ঘ 30-35 বছরের বাজার, ঠিক আছে। এখানে আমি আছি আজ 15 বছর। আমি কিন্তু ওই গ্রামের লোক, তাও আমি এখানে থাকি, কিন্তু এখানকার ব্যবসাটা ভালো বা এটা একটা প্রতিষ্ঠান আছে, এটা আমরা চালু রাখার জন্য এটা চেষ্টা করছি। সকালে মানে রাত 8টা আজান পড়লে আর ওখানে সব শেষ না। তারপরও ওখানে যারা দুবে চুরি হইলো, এর আমরা একটা পাকা দোকান পাবো না, সেখানে যে আমি কী করব? এই জন্য আমি এখানে পাকা দোকান পাইছি। এখানে আরও আমি দীর্ঘ মনে করছি যে শনিবার দিনকে আবার মুদিখানা মাল তুলে এর সাথে যোগ করে একটু মোটামুটি ভালো করার জন্য চেষ্টা করছি। তাহলে যদি দুই বাজারটা এক জায়গায় হয় এবং জমজমাট হয়, সেক্ষেত্রে সেটা আরও ভালো হয়, আরও ভালো হয়। মানে যে 4 গ্রামের লোকের আরও ভালো হয়, সবার ভালো হয়। এর ভালো জমজমাট যত হবে মানুষের ভিতরে তত একটা সুন্দর ভালো লাগবে। এক থালে খাওয়া আর 2 থালে খাওয়া কেমন মতন হয় না? আর আপনার চাওয়া যে এক জায়গায় হোক, আমার চাওয়া যে এক জায়গায় হোক। আগে কি যখন একসাথে ছিল তখন তো ভালো চলতো? যখন একসাথে ছিল আমার হাতের পানি শুকাইতো না, 4-5 হাজার টাকা বেচাকেনা করতাম দিন। এখন আমার ওই গ্রামের লোক ছাড়া এই আমার গ্রামের লোক তো একটাও আসে না, ওই গ্রামের লোক একটাও আসে না। এখন এরাই যেগুলো আমাকে রাখার জন্য চেষ্টা করে তারা একটু বসে, তাই আবার 2-3 হাজার টাকা হয়। এখনো অনেক ভিড়। দেখেন কত সুন্দর বাজার। বাজারে এক চাচা দেখতে পাচ্ছি বসে আছে, তার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচার নাম কি, বাসা কোথায়? মোহাম্মদ মহর আলী, গ্রাম উদয়পুর। গ্রামীণ বাজারে, বাজারটি গ্রামীণ হলেও সেবাবাগ বাজার চমৎকার একটা আধুনিকের ছোঁয়া পেয়েছে। তেমন এক আঙ্কেল দেখতে পাচ্ছি ওষুধ বিক্রি করছে, এবং মনে হয় তিনি ভালো ওষুধ অনেক সব রকমের ওষুধই মনে হয় তার কাছে পাওয়া যায়। তার সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার নাম কি, বাসা কোথায়? আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম, কাঠামার বাড়ি। আপনি তো একজন ডাক্তার না? ও, তাহলে তো এই হাট বাজার, এই বাজারের উপরে যে আপনি একজন যে ডাক্তার, এটাই তো মাশাআল্লাহ অনেক ভালো। আপনি এই কতদিন ধরে এখানে ব্যবসা করছেন? আমি এখান থেকে 3 বছর ধরে ব্যবসা করছি। আগে যেখানে একসাথে ছিল তখন কি আপনি আসছেন এখানে? না, ওই ডিভাইডেশন হওয়ার পরেই আমি এখানে আসছি। 2 হাটটা যদি একসাথে হয়তো তাহলে অনেক জমজমাট হতো, সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? হ্যাঁ, এটা ভালো হতো। এলাকার জন মানে 4টা গ্রামের মানুষ তারা একত্রে ছিল একদিন, কিন্তু কোনো একটা দ্বন্দ্বে আলাদা হয়ে গেছে। কিন্তু এখন এই হাটের যে জৌলুস সেটা একটু কম। জি জি। এটা আপনার আহ্বান কি থাকবে? এইটুকু সামান্য এইটুকুর ভিতরে যে 2টা হাট, আপনার আহ্বান কি? আমার আহ্বান একটাই, যেহেতু এই মোড়ের নাম সেবাবাগ, 4টা গ্রামের আদ্যক্ষর প্রথম অক্ষর নিয়েই এই বাজারের নামকরণ। সেখানে একটা গ্রাম ভেঙে চলে গেছে, সেখানে তো সেবাবাগের অস্তিত্ব একটু থাকে না। যেহেতু একটা চলে গেছে বাঁশবাড়িয়া, সেহেতু আমার মনে প্রাণে আশা যে তারা আবার এক হোক এবং এই বাজারটা
সমৃদ্ধশালী হয়ে উঠুক। আঙ্কেল, আপনার কাছ থেকে একটা চমৎকার একটা জিনিস আমরা জানতে পারলাম, 4টা গ্রামের নাম নেই একটা গ্রাম নাকি, এটা একটু পুরোপুরি ব্যাখ্যা দেবেন আপনি? এটা সেবাবাগ, সেতে শেখপাড়া, বাতে বামানগর, আর বাতে বাঁশবাড়িয়া, গতে গোপালদিয়ার। মাশাআল্লাহ, এটা তো প্রিয় দর্শক একটা চমৎকার একটা জিনিস আমরা জানলাম যে 4টা গ্রামের নাম নিয়ে এই বাজারটি হয়েছে। কত ঐতিহ্যবাহী বাজার আপনারা বুঝতে পারছেন। সেই বাজার দেখেন, যদি ওই 2 বাজার যদি একসাথে হয় বাজারটা কিন্তু অসম্ভব সুন্দর লাগবে, যেহেতু 4টে গ্রামের নাম নিয়ে বাজারটি হয়েছে সেবাবাগ। দর্শক, যে এই সেবাবাগ বাজারে, সেই সেবাবাগ বাজারে গ্রামীণ বাজার হলেও কিন্তু শহরের মতনই তার চালচলন, তেমনই আমরা একটি সেই দোকান দেখতে পাচ্ছি, যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম কি, বাসা কোথায়? মোহাম্মদ ফরিদউদ্দিন, আমার বাসা আছে বাঁশবাড়ি গ্রাম। বাঁশবাড়ি। প্রিয় দর্শক দেখেন, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই বাঁশবাড়িয়া গ্রামের মানুষ এসে এখানে ব্যবসা করছে, কিন্তু এই হাটটা ভেঙে আবার বাঁশবাড়িয়ায় চলে গেছে। সেক্ষেত্রে আপনার কেমন লাগছে? আপনি তো বাঁশবাড়িয়া মানুষ। খারাপ তো লাগারই কথা, কারণ সবাই সমষ্টিগতভাবে এক জায়গায় ছিলাম, খুব আনন্দের বিষয় ছিল। আপনাদের অনেক বাঁশবাড়িয়া মানুষ দেখছে এখানে দোকানদারি করছে, অনেকগুলা পায়। জি, আমরা এখানে 50% এখনো বর্তমান আছি এই ভাঙা অবস্থায়। আপনাদের গ্রামের মানুষ এসে এখানে ব্যবসা করছে, আর আপনার এখান থেকে হাট ভেঙে নিয়ে আপনাদের গ্রামে চলে গিয়েছে। জি, এটা খুব খারাপ, মানে বিদারুণ কষ্টের বিষয়। এই বাজারটা আপনি কতদিন ধরে ব্যবসা করছেন এখানে? আমি আজকে 5 বছর। 5 বছর। এই বাজারটা তো 30-35 বছর। 30-35 বছর। এই যে ভেঙে যাওয়ার কারণে তো আপনাদের ব্যবসা না, ব্যবসা তো বেঘাত ঘটছে, অবশ্যই ব্যবসার বেঘাত ঘটছে। সবাই যদি সমষ্টিগত এক জায়গায় থাকতাম, এই বাজারে তো আজকে এরকম থাকতো না। টাউনের চেয়ে জমজমাট হয়ে যেত। এখান থেকে এখানে আগে ছিল আধা ঘন্টা পার হতে সময় লাগতো, যখন মরিচের বাজার ছিল, আর সেই বাজার এখন পার হতে 2 মিনিট টাইমও লাগে না। জি, সেক্ষেত্রে আপনার আহ্বান কি থাকবে আপনার গ্রামের মানুষ? আমি বলবো সবাই সমষ্টিগতভাবে একসাথে মিলেমিশে আবার নতুন করে এই প্রজন্মটা গড়ি, আবার যেন এই প্রতিষ্ঠানগুলো সব যেন ভালোভাবে আগের মতো। আমার মধ্যে মোড়টা 4 গ্রামের একটা মোড়, 4 গ্রামের একটা মোড়ে কিন্তু বাজারটা বসে। আর 4 গ্রামেরই মোড়, আর 4 গ্রামেরই মানে বাজার নামকরণ করা। সেটা আমরা শুনতে পারি যে 4টি গ্রামের প্রথম মুখ্য যে সেবাবাগ বাজার। জি, আমারই এখানে 3টা দোকান। 3টা দোকান আপনার? ওই পাশেরটা একটু দেখলে দেখেন, ওই পাশে এটা আছে। প্রিয় দর্শক, যে বাঁশবাড়িয়া যিনি যে ভাই, তার 3টা দোকান, এই যে একটা হার্ডওয়্যারের দোকান, আর পাশে একটা সারের দোকান, প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসের দোকান। আপনি একলা এসে যে এই বাজারে 3টা সার এবং গ্যাস, আপনি তো সব অনেক জমজমাট করে রেখেছেন। আপনার গ্রামের লোক আসলে তারও ভালো হতো মনে হয়। জি, সব আমার গ্রামের লোক আসলে তো আমি মনে হয় আমার একটু সময় লাগতো না, মানে সময় থাকতো না যে মাল বেচা কেনা করতে, মানে সবসময় অল টাইম আমি ব্যস্ত থাকতাম। আর এখনও হয় তো সেরকম আর না। তাহলে শেষমেশ আপনার গ্রামের মানুষের কাছে একটা আহ্বান জানান, যাতে না, আমি তো অবশ্যই সব সময় বলি এবং দোয়া করি যেন আমাদের গ্রামের মানুষ আবার যেন সেভাবে ফিরে আসে। গ্রামের বাজার হলেও কিন্তু সেলুন থাকবেই, তেমনই যে উপরে ফ্যান চলছে। আমরা অন্যান্য হাটে দেখেছি যে ফ্রি দিয়ে মানে চুল দাড়ি কাটে, সেই তেমন নাই, কিন্তু এটা আধুনিকের ছোঁয়া পেয়েছে, যেহেতু অনেক পুরাতন একটি বাজার। সেই হিসাবে যিনি এখানে কাজ করছেন তার সাথে কথা বলা। ভাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার নাম কি? বাপ্পি কুমার। বাপ্পি কুমার, বাসা কোথায়? বাঁশবাড়িয়া। প্রিয় দর্শক দেখেন, আমরা যে দোকানে যাচ্ছি প্রতিটা এখানে ব্যবসা করছে বাঁশবাড়িয়া গ্রামের লোক, স্থানীয় যারা সেবাবাগে এখানে যারা কাঁচামালে ব্যবসা করছে, কিন্তু ম্যাক্সিমাম যে দোকানগুলো নিয়েছে তারা সবাই বাঁশবাড়িয়ার লোক। তা আপনার বাসা বাঁশবাড়িয়ায়, আপনি যে এখানে এসে ব্যবসা করছেন, আপনার বাজারে তো একটা দোকান হয়েছে, হয়েছে হাট বসছে, সেক্ষেত্রে আপনার কেমন লাগছে? কেমন লাগছে বলতে কি, আমি তো অনেক দিন থেকে এই বাজারে। কতদিন ধরে আছেন? তা 20 বছর থেকে। প্রিয় দর্শক, 20 বছর ধরে ভাই এই যে এখানে ব্যবসা করছে, এখানে কাজ করছে। তো এই যে এখানে আগে কেমন হতো? ভালো হতো তো, জমজমাট ছিল বেশ ভালো। আপনি চুল কাটতে দাড়ি কাটতে কয় টাকা করে নেন? আমি 70-80 নিই চুল দাড়ি কাটা। আর শুধু শেভ করা 30 টাকা। আমরা যতটুকু জানতে পেরেছি, হাটটা তার নিজ উদ্যোগে হাটটা বসে। কীভাবে হাটটা বসেছে এবং এই যে স্কুল আছে পাশে, কিভাবে এটা হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, আপনার মুখ থেকে একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি দাদু? আমার নাম আব্দুল কাদের। আচ্ছা, এই যে বাজার বিষয়ে আপনি এবং স্কুল হয়েছে এখানে, এই বিষয়ে আপনার কাছ থেকেও জানতে চাই। স্কুল বলতে অত্র এলাকার মধ্যে একমাত্র দূরে হাটবালি স্কুল ছাড়া কোথাও ছিল না, আর সেই এলাকাবাসীর এই দাবি পূরণের জন্য 1994 সালে আসলে এই জায়গায় স্কুল প্রতিষ্ঠা হয়। আর এই 4 গ্রামের মানুষ স্কুল থেকে আসার পর
তাদের একটা বিশাল একটা চাহিদার মুখে 1995 অথবা 96 সালের দিকে আসলে হাট প্রতিষ্ঠিত হয়। আর হাট প্রতিষ্ঠিত হওয়ার পর তার পরবর্তীতে এই যে এখানে আমার এখানে দক্ষিণ সাইডে যে মার্কেটটা দেখা যায় এটা আমাদেরই মার্কেট, এবং সেখানে এই জায়গায় দীর্ঘ সময় মানে উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা দীর্ঘ সময় হাট করেছে এবং তারা আজও পর্যন্ত সেই মানসিকতা তারা আছে। তারপরে না জানি কোন এক অশানি সংকেতে আসলে এখান থেকে পার্শ্ববর্তী গ্রাম হয়তো এখন একটু দূরে সরে আছে, তার পরবর্তীতে এই জায়গাটার প্রতি মানুষের খুব যথেষ্ট আগ্রহ উদ্দীপনা আছে। এই জায়গায় মানুষ হাট করতে এই জন্যই আসে যে এই জায়গায় অনেক বাজারঘাট গড়ে আসছে, বৃষ্টি বাদলা হলে সেই মধ্যে তার একমাত্র আশ্রয় সেখানে পায়। সেই জন্য এই হাটটা যাতে এখানে দীর্ঘস্থায়ী হয় এবং উত্তরোত্তরভাবে আরও যাতে বেগবান হয় সে উত্তরোত্তর উন্নতি আমি এই হাটের জন্য কামনা করছি। এই বাজার এখানে সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়, এখানে ছাত্র 700, আমরা এখানে যেগুলি আদায় হইতো আমরা স্কুলে সেই ছাত্রছাত্রীর কারো বই নিয়ে কারো পরীক্ষা দেয়ানি আমরা সেই খাতে ধরেন ব্যয়বহুল আমরা করতাম। এখন বিভিন্ন কারণে হাটটা 2 ভাগ হয়ে গেছে, তা আমরা চাই যে এখানে হাটটা ধরেন হোক এবং এই খুব আমরা একতাবদ্ধ হই। আমাদের জমিটা রেস্টে ছিল না, এখন রেস্টে হয়ে গেছে। আমরা চাই যে আমরা এই 3 গ্রাম মিলি 1 গ্রাম চলে গেছে, আমরা যেভাবেই হোক আমরা এই প্রতিষ্ঠান আমরা টিকে রাখবো। প্রিয় দর্শক, আমি প্রতিটা মানুষের সাথে যে কথা বলে জানতে চাইলাম যে এই গ্রামের হাটটি আবার তার পুরনো জৌলুস ফিরে পাক, সবাই একসাথে হোক। এই গ্রামের যে মেম্বার আছে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং আপনার বাসা কোথায়? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান, আমার বাসা শেখপাড়ায়। আমার ওয়ার্ড হচ্ছে 8 নম্বর, শেখপাড়া এবং বাবানগর নিয়েই আমাদের ওয়ার্ড। তো এই যে হাটটা আগে তো অনেক জমজমাট ছিল, এই পুরাতন একটি বাজার যে দিনে দিনে তার এই পাশের গ্রামে সামান্য একটু গন্ডগোল নিয়ে যে হাটটা যে ভেঙে ছোট হয়ে গেছে, মানুষ নেই কম বাজারে, এই বিষয়ে মানুষ কম নেই এরকম ঠিক না। আসলে আপনারা জানেন যে চৈতালি ফসল উঠছে, ম্যাক্সিমাম মানুষই মাঠে বিভিন্নভাবে কাজ নিয়ে ব্যস্ত, ধান উঠানো নিয়ে। সেই ক্ষেত্রে কিছুটা হলেও লোকের সমাগম কম আছে। অ্যাকচুয়ালি লোকের সমাগম যে কম এরকম কিছু না। হাটটা আগের যে জৌলুসটা ছিল সেখান থেকে কিছুটা ভাটা পড়ছিল, আমরা সেটাকে আবার হাটটাকে রেজিস্ট্রেশন করে সরকারের রাজস্ব দেওয়ার পর থেকেই 3 গ্রামের লোক ঐক্যবদ্ধভাবে এখানে সবাই বাজার করতেছে। এবং আপনারা জানেন যে এখানে দীর্ঘদিনের একটা পুরাতন বাজার, এটা আলমডাঙ্গার গ্রামীণ হাটের মধ্যে মনে হয় একটা অন্যতম হাট সেবাবাগ বাজার। সেই হিসাবে এখানে বাজার যে সমাগম সেটা কিছুটা কম হওয়ার কারণ কিন্তু মাঠে চৈতালি ফসল তোলার জন্য। তাহলে কি পাশে যে ভেঙে যে একটা বাজার হয়েছে এই বিষয়ে তার কি এই হাটটাকে আমাদের উপর যে খুব বেশি প্রভাব ফেলেছে এটা আমি মনে করি না, কারণ ওরা একটি গ্রাম নিয়ে হাট করছে, আমরা 3টা গ্রামের সমন্বয়ে আমাদের এই হাটটা। অতএব ওই হাটটাকে নিয়ে আমার মনে হয় না যে আমাদের জন্য খুব ক্ষতির কারণ। 50টা কাঁচা পাকা দোকান আছে, এখানে একটি সুন্দর মসজিদ আছে, আলমডাঙ্গা উপজেলার ভিতরে একটি স্বনামধন্য বিদ্যালয় সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় আছে। সব মিলিয়ে আমাদের সেবাবাগের যে জৌলুসটা সেটা এখনও শেষ হয়নি। আমরা আশা করছি যে সমস্যাটুকু তৈরি হয়েছে সেটা অচিরেই কেটে যাবে। যে এখানে একটা ঝালের হাট হয়, সেটা আলমডাঙ্গা উপজেলা ব্যাপী যে ঝালের হাটগুলো আছে তার মধ্যে সেবাবাগ একটা অন্যতম ঝালের হাট। এবং আপনারা দেখতে পাচ্ছেন তার শেডও আছে। আমরা ব্যাপারীদেরকে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য আমরা শেড করে দিছি, তারা শেডের নিচে বসে এবং সুন্দর পরিবেশের ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের হাটের ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছি। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি, 3 গ্রামের আপামর সবার সহযোগিতা চাচ্ছি। আমরা যেন হাটটাকে আবারও সেই একটি গ্রাম যেহেতু আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই গ্রামের অনুপস্থিতিটা যেন আমাদের এই 3 গ্রামের ভিতর থেকে পূরণ হয়। এই যে হাটের সভাপতি, দাতা সদস্য আছে, আমাদের শিক্ষক আছে, বিপ্লব আঙ্কেল আছে, তার সাথে তাদের কাছ থেকে জানা আছে। শর্টে বলেন। আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে স্কুল, মাধ্যমিক বিদ্যালয়, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। তো এই স্কুলটা 1994 সালের আগের থেকেই প্রতিষ্ঠিত, আর সেই কাল থেকে আমাদের হাটটা এখানে বসে আসছে বৃহস্পতিবার আর রবিবার। আমার কথা হচ্ছে যে 22 বাড়িওয়ালারা আমার প্রতিপক্ষ না, বা তাদের সাথে আমার কোনো শত্রুতাও নেই। আমি এখনও তাদের ভাইয়ের মতোই দেখি এবং তাদের সেই ব্যবহারটাই করি। তবে আমার কথা হচ্ছে যে সামান্য একটা ভুলের কারণে বা একটা সামান্য বাচ্চাদের গণ্ডগোলের কারণে তারা এইভাবে চলে যাবে এটা ভাবতে পারিনি। যাই হোক, আমাদের ভুল ছিল বা অনেকের ভুল ছিল পরিচালকদের। তো এখন এই স্কুল আপনার উপজেলার মধ্যে 3 বার ফার্স্ট হয়েছে, মানে রেজাল্টে। আমার একটা মেয়েও এই স্কুল থেকে এখন সে মেডিকেল পাশ করি, সে ডাক্তার। আরও অনেক ছাত্রছাত্রী যারা ঢাকা ভার্সিটিতে আছে, যারা অনেক ইঞ্জিনিয়ার হয়েছে, রাজশাহী আছে, বিভিন্ন জায়গায় ছোটো ছোটো এই স্কুলে। আর আমার ছাত্ররা এখানে
এত সুন্দর পাঠদান করে, সে কথা বলার নাই। কিন্তু ওই যে বললাম বাচ্চাদের গণ্ডগোলের কারণে ওইটা আপনি কি চাচ্ছেন এখন? আমি এখন চাচ্ছি যে তারা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে তো আমি উদারতভাবে তাদের আহ্বান করব এবং আমরা বুকে তুলে নেব। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই যে দাতা সদস্য, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আমি চাচ্ছি উভয় গ্রাম এক হই, আমরা সবাই একসাথে বাজার করি। আমাদের বাজারটা খুবই সুন্দর ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন থাকবে এবং আমরাও চেষ্টা করব যাতে সবাই মিলে এক জায়গায় বাজার করতে পারি। আমাদের বাজারটা রবিবার আর বৃহস্পতিবার হোক, তারা যদি বাজার করার ইচ্ছা থাকে অন্য দিন পরিবর্তন করে হয়তো বাজার করতে পারে, সবাই মিলে আমরা উদ্যোগ দেব। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের রবিবার বৃহস্পতিবার বাজারটা থাকুক। আমাদের এই দীর্ঘ 30 বছর এই বাজারের অর্থ দিয়ে আমরা এই স্কুল প্রতিষ্ঠান চালাইছি, এই বাজার প্রতিষ্ঠান করেছি। কমপক্ষে 32টা বিল্ডিং আছে আমাদের এই বাজারে, 32টা বিল্ডিং আছে, দোকান আছে। আমাদের বাজারে অনেক উন্নত। এই বাজার যদি এখন ভেঙে যায়, অধিকাংশ মানুষ এখানে কর্ম করে দোকান দিয়ে বসবাস করে চলছে, এই কর্মসংস্থান তাদের নষ্ট হয়ে যাবে। আমরা চাচ্ছি সবাই আসুক, যাতে সবাই কর্ম করে। দেখলাম বাঁশবাড়ি অধিকাংশ মানুষ, অধিকাংশ বাঁশবাড়ির লোক আরও এসেছিল, কিন্তু কিছু কিছু লোক দু একজনকে জোর করে ওরা তুলে নিয়ে গেছে। তারপরেও যারা আছে তারা আমাদের সদিচ্ছাই আছে। আমরা তো তাদের সাথে খারাপ ব্যবহার করলে তো তারা এখানে বাজার দোকান চালাতে পারতো না। আমরা তাদের জন্য চাই আমরা সবাই মিলে আবার এক জায়গায় বাজার হোক। প্রিয় দর্শক, যে হাটটি এখন বর্তমানে যার আন্তরিক প্রচেষ্টায় হাটটি আবার জমে উঠেছে এবং হাটটি যিনি এখন বর্তমানে ফের জমজমাট করার উদ্যোগ নিচ্ছেন, সেই আমাদের সেই বিপ্লব আঙ্কেলের সাথে আমরা জানার চেষ্টা করি হাটের বিষয়ে, কিভাবে কি ভবিষ্যতে কি করবেন আর এখন বর্তমানে কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা মহান আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার আহ্বানে আমরা এই গ্রামীণ বাজারে যে তোমরা প্রচারে আসছো, তোমাদেরও ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই সেবাবাগ বাজারটি 4 গ্রাম নিয়ে গঠিত স্কুল, শেখপাড়ার 65 একর, বামানগরের বয়াকার, বাইশবাড়ির বয়াকার, গোপালদিরার গ 4 গ্রামের প্রথম অক্ষর নিয়ে কিন্তু সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয় গঠিত। এই স্কুলের আমি প্রথম ছাত্র এবং হাস্যকর ব্যাপার হচ্ছে এবং মজার ব্যাপার এবং বাস্তব বিষয়, সেটা আমার এখন কর্মস্থল। এই কর্মস্থলে আমরা সেই ছোটোবেলা থেকে দেখে আসছি যে এখানকার মানুষের উদ্যোগে, 4 গ্রামের লোকের উদ্যোগে এখানকার জমি দিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করেছে। এই প্রতিষ্ঠা লাগানোর কারণে এখানে প্রত্যেকটা গ্রামের কিন্তু অবদান আছে। সেক্ষেত্রে জমিদাতা 2টা গ্রাম জড়িত, শেখপাড়া এবং বামানগর আর গোপালদিড়ের আর বাঁশবাড়িয়া কিন্তু আর্থিকভাবে অনেক সহযোগিতা করেছে। তারপর থেকে এখানকার 2 ইউনিয়নের চেয়ারম্যান, ভাঙবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং হাটদি ইউনিয়নের চেয়ারম্যান, ওই সময়কার যারা চেয়ারম্যান ছিল তাদের উদ্যোগে, এলাকাবাসীর সহযোগিতায় এখানে স্কুল প্রতিষ্ঠান লগ্ন থেকে রবিবার এবং বৃহস্পতিবার এই হাটটি চলমান হয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয়, এই হাট 30 বছর থেকে চলমান থাকা অবস্থা হলেও, জমি থাকলেও এই এলাকাবাসী ঠিকভাবে উদ্যোগ নেয়নি যে সরকারটা হাটটা ইজারা দিতে হবে। কেননা এই হাটের কালেকশন থেকে এই স্কুলের উন্নয়ন হয়েছে, এই বাজারের উন্নয়ন হয়েছে, এলাকাবাসীর উন্নয়নে কাজ করেছে। এখানে এই স্কুলে একটা মসজিদ আছে, জামে মসজিদ। এই ওয়ার্ডের ভিতরে 2টা প্রাথমিক বিদ্যালয় আছে, এখানে একটা এডুজাই মাদ্রাসা আছে, 2টা রাইস মিল সহ পোস্ট অফিস ডিজিটাল সেন্টার সহ এখানে 50-60টি পাকা দোকান আছে এবং বিভিন্ন পেশাদারি ব্যবসা আছে। এখানে সপ্তাহে প্রতিদিন একজন মাংস বিক্রি করেন আমাদের উসমান ভাই, তিনিও এই বাজারের জমিদাতা। আর পাশে দাঁড়িয়ে আছে এটা সাহু ভাই, তিনিও জমিদাতা। আর বামানগরের একজন শাহাবুদ্দিন এবং শাহাবুদ্দিন চাচা এবং বামানগরের আমাদের মরহুম আসাউল মামার, যেটা আমরা আলমডাঙ্গাতে মণ্ডল নামে খ্যাত, তার প্রত্যেকটা চাচা এখানকার জমি দান দিয়েছে। সেই জমি নেওয়ার পরে আমরা নতুন করে আবার এই সেবাগ বাজারে সরকারের খাতায় এজারা দিয়ে আমরা গত বছর এজারা পেয়েছি। এই হাট আলমডাঙ্গাবাসী প্রত্যেকে জানে, আলমডাঙ্গা মিরপুরের কিছু অংশ এখানে সপ্তাহে 2টা রবিবার বৃহস্পতিবার ঝালের হাট বসে, সেখানে জাঁকজমকপূর্ণ এবং বড় হাট, সবচেয়ে ঝালের বড় হাট বলে এখানে পরিচিত। এই হাট অব্যাহত থাক। এবারে এজারা নেওয়ার ক্ষেত্রে আমাদের এই স্কুলে 3 গ্রামের সিদ্ধান্ত অনুযায়ী এবং আমাদের সবার সহযোগিতা মোতাবেক আমরা 3 গ্রামের এই বাজারে উন্নয়ন করার জন্য সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি একজন দায়িত্বশীল পদে আছেন বাংলাদেশ জামাত ইসলামের যে শাখার আমির মোহাম্মদ আব্বাস উদ্দিনের নামে এই হাটটি করা হয়েছে। তার প্রচেষ্টা এবং এলাকাবাসীর সহযোগিতায় এই হাটটি আমরা যেটুকু অংশ আমাদের লাভের অংশ হয় বা যে অবস্থা আছে সেটা যেন বাজারে উন্নয়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এই বাজারের জন্য যারা বিচ্ছিন্ন যে ঘটনা যেটা ছিল সেটা আমরা তাদেরকে বারবার আহ্বান করি এবং বাইশবাড়িয়া গ্রাম যেটা পার্শ্ববর্তীতে হাট বসাইছে আমাদের কোনো সেটা আমাদের
ওভারলুক করে এটা যেটা হাট হয়েছে সেটা পরে আমরা এক জায়গায় করার জন্য অনেক চেষ্টা করেছি। এখন পর্যন্ত আমরা আহ্বান চালিয়ে যাচ্ছি। তারা আহ্বানের মিটিংয়ে, প্রত্যেকটা মিটিংয়ে বাৎসরিক মাহফিল হয়, এখানে স্কুলের শিক্ষার্থীরা আসে এবং এই বাজারেও প্রত্যেকটা ব্যবসাদার এখানে 50% ব্যবসাদার বাঁশবেড়িয়া গ্রামের। সেই ক্ষেত্রে আমি সবাইকে উদ্যত আহ্বান করব, এলাকাবাসীর ভিতরে, চার গ্রামের ভিতরে কোনো মত পার্থক্য না রেখে এই বাজারকে অগ্রগামী করার জন্য, এক জায়গায় করার জন্য আমি আহ্বান জানাবো। এতে আমাদের কেউ মনোমালিন্য তৈরি না হয় সে আশাবাদ আমি ব্যক্ত করছি এবং এলাকাবাসীকে আমি বলবো যাতে পাশের গ্রামে কারোর সাথে মনোমালিন্য তৈরি না করে এবং আমি এই হাটের সামনের দিকে গেলো ভালোভাবে চলবে সেই আশাবাদ আমি ব্যক্ত করে আমি এলাকার সন্তান হিসাবে, এই স্কুলের শিক্ষক হিসাবে, এই স্কুলের ছাত্র হিসাবে আমি এলাকাবাসীর কল্যাণ চাই, সেক্ষেত্রে সেবা বিভাগের উন্নয়ন চাই। আর সর্বোপরি গ্রামীণ বাজারের যে প্রসারে তোমরা আসছো মিডিয়া ওয়ার্ল্ডকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উপস্থিত সকলকেই আমি এই বাজারে বাজার করা এবং নিয়মিত থাকার জন্য যাতে বেচাকেনা ভালো হয় উদ্যত আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। স্কুলের যে হেডমাস্টার সেবাবাগ মাধ্যমিক বিদ্যালয়ে হেড স্যার এসেছে, হ্যাঁ, এবং হাটের সেক্রেটারি তিনি, তার কাছ থেকে এই হাট বিষয়ে একটু জানার চেষ্টা করি যে হাটটা যে, স্যার আসসালামু আলাইকুম, হাটটা যে ভেঙে যে দুই টুকরো হয়ে গেছে, আপনি প্রধান শিক্ষক হিসাবে, হাটের সেক্রেটারি হিসাবে আপনার কি আহ্বান থাকবে এবং আপনার কি বক্তব্য থাকবে এই বিষয়ে? এবং তিনি ইজারাদার, সুপ্রদায়ক তিনি এবং ইজারাদারের দায়িত্ব আছে এবং তিনি হাটের সেক্রেটারি এবং এখানকার প্রধান শিক্ষক যিনি। ধন্যবাদ। আসলে সেবাবাগ বাজার এটা প্রতিষ্ঠিত হয়েছে 1994 সালে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত এবং এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে 4 গ্রামের সমন্বয়ে। বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই 4 গ্রামের লোকজনের একটি মিলন মেলা হিসাবে প্রতিষ্ঠানটি পরিচিত হয়েছিল। সেখান থেকেই এলাকার মানুষের মনের মধ্যে একটি ইচ্ছা জাগ্রত হলো যে এখানে যদি আমরা একটা সাপ্তাহিক হাট বসাই তাহলে আমাদের যদি এই মিলন মেলাটা আরও সুন্দর করে জমবে। এই চিন্তা থেকে এখানে হাট শুরু হয় সেই 1995 সাল থেকে। সেই থেকেই টুকিটাক করে হাট চলে আসছে। মাঝখানে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকগুলো স্থায়ী দোকান ইতিমধ্যে এখানে হয়ে গেছে এবং প্রতিদিন এই দোকানগুলো খোলা থাকে। হাটের শুরু থেকে রবি এবং বৃহস্পতি এই 2 দিন এখানে হাট বসে আসছে। মাঝখানে এখানে একটি ঝালের হাট বসে। এই ঝালের হাটটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ হাটে পরিণত হয়। প্রতি হাটে এক সময় যখন ভরা মৌসুম হয় তখন 3-4টা ঝাল এখান থেকে বেচা বিক্রি হতো। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে হঠাৎ করে একটি বাচ্চাদের একটি গণ্ডগোলকে সূত্রপাত করেই বাঁশবেড়িয়া গ্রামের কিছু সংখ্যক লোক তারা চিন্তা করে যে আমরা ওইখানে নিরাপদ না, সুতরাং আমরা ওখান থেকে বেরিয়ে আসবো, আমরা আলাদা করে হাট করব। সেই থেকে তারা চিন্তা করলো এবং তারা এক গ্রামের লোকজন আলাদা হয়ে তারা সেখানে হাট বসালো। তারপরে থেকেও এখানে হাট বসেই আসছে রবি এবং বৃহস্পতিবার। এই ধারাবাহিকতা চলে আসছে। আমাদের হাটের প্রথমে জমি ছিল না, স্কুলের জমিতে হাট বসতো। পরবর্তীতে হাটের নামে আলাদা জমি করা হয়েছে, জমি রেজিস্ট্রি হয়েছে, সেটা খারিজ হয়েছে এবং এই নামে এবার হাটও ইজারা হয়েছে। আশা করি এই হাটের যে অবস্থা রয়েছে এই অবস্থার আরও উন্নতি হোক, লোকজন এখানে আসুক। নিরাপত্তার সাথে আমরা লোকজনকে এখানে আসার জন্য অনুরোধ করব। আমরা চেষ্টা করছি যে যারা আসবে, জনগণ যারা আসবে তাদের নিরাপত্তা দেব এবং তাদের জায়গা বসার জন্য সুব্যবস্থা করব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বেশ কিছু টিনের শেড তৈরি করা হয়েছে। যারা ঝাল ব্যবসায়ী আছে তারা এই টিনের শেডের নিচেই বসে তারা ঝাল কিনতে পারবে এবং এখানে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে। আগে এখানে রাস্তাঘাট ভালো ছিল না, এখন রাস্তাঘাট ভালো হয়েছে। এখন সরাসরি বাইরে থেকে ট্রাক এসে এখান থেকে মালামাল নিয়ে যেতে পারে। সব মিলিয়ে এখানে একটা অনুকূল পরিবেশ আছে। আশা করি জনগণ এটা বুঝবে এবং এই আলোকে এই হাটের অবস্থা আরও জমজমাট হবে। এক্ষেত্রে এই যে ঝালের যে বিক্রিটা, এখানে যে ঝাল যে পাইকারি বিক্রি, এটা কবে থেকে শুরু হবে? এইটা অল্প দিনেই শুরু হবে। ঝালের মৌসুম হয়তো শুরু হবে আর মাসখানিকের মধ্যেই মৌসুম শুরু হবে এবং মৌসুম শুরু হলে আশা করছি এখানে আবার জমজমাট একটা অবস্থা। সত্য কথা তো সেটা ঠিকই, কিছুটা জলুস তো অবশ্যই কমেছে, কারণ আমরা 4 গ্রামের মাঝখানে এই হাটটি বসিয়েছিলাম। 4 গ্রামের লোকজনের সমন্বয় করা, সে তো 1 গ্রাম যেহেতু বের হয়ে গেছে সেখানে কিছুটা জলুস কমেছে। তো বের হয়ে যাওয়ার পর যখন তারা সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় থেকেই আমরা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি নিজে গেছি, এখান থেকে কমিটির লোকজন গেছে
বিভিন্ন মিডিয়ায় তাদেরকে এটা সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করেছি, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল এবং তারা তাদেরকে হাটটা সেভাবে বসেছে। সেক্ষেত্রে এখন আর আপনাদের কোনো আমন্ত্রণ জানানো? আমরা এখনও আমন্ত্রণ জানাই, তারা যদি মনে করে যে আমরা একটা জায়গায় এসে আবারও আগের মতো আমরা সমন্বয় করে চলাফেরা করব, আমাদের কোনো আপত্তি নাই এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাবো।